এই ছবিটা একটি সংবর্ধনার। কিছুদিন আগে চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক আমন্ত্রণমূলক উশু টুর্নামেন্টে ৬টি পদক জেতে বাংলাদেশ, ২টি রূপা এবং ৪টি ব্রোঞ্জ। পদক জয়ী সেসব উশুকাদেরই সংবর্ধিত করেছে ফেডারেশন। কিন্তু বাংলাদেশে উশুর আসলে অবস্থান কেমন? এক কথায় তেমন ভালো না। উশু খেলাটা সাধারণের কাছে অপরিচিত। খালি চোখে এই খেলাটা মারামারি, কিন্তু নিয়ম মেনে যারা খেলে তারাই হয় উশুকা। তাই মূলত আত্মরক্ষার্থেই উশুর প্রতি আকৃষ্ট হয় আগ্রহীরা, আর এই আগ্রহী উশুতে এসে এখন উশুকারা পদক জিতছে। আমি তো কাবাডিতে প্লেয়ার, আমি ভালো খেলতে পারি কাবাডিতে, বহুবার দেশের বাইরেতে গেছি। আর নিজেকে বেঁচে থাকার জন্য এটা খুব একটা দারুণ একটা পথ, মানে শত্রুর হাত থেকে বাঁচার জন্য। এখন আমরা আত্মনির্ভরশীল হতে গেলে নিজেকে বাঁচার জন্য রাস্তাঘাটে একা বেরোনোটা অনেক কষ্ট। এখন এটাকে আমি এখন যে বের হই একা, আমার ভিতরে আত্মবিশ্বাস থাকে যে আমাকে কেউ কিছু করতে পারবে না। প্রতিটা খেলার মধ্যে বিশেষ করে মার্শাল আর্ট খেলাগুলো বেশি রেজাল্ট দিয়ে থাকে, এবং আমাদের উশু কিন্তু তার থেকে কোনো মার্শাল আর্ট থেকে কম না, অনেক রেজাল্ট আছে আমাদের উশুর। তারপরেও আমরা একটা নিজস্ব ভেন্যু পাইলে আমরা উশুকে আরও বিশ্বের কাছে আরও অনেকভাবে তুলে ধরতে পারবো, অনেক ভালোভাবে তুলে ধরতে পারবো। প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের মানুষদের প্রতি। আমি যদি ভালো ট্রেনিং পাই, ভালো কোচের আন্ডারে আমি ট্রেনিং করতে পারি, তো আমি ইনশাল্লাহ বাংলাদেশকে স্বর্ণপদক দিতে পারব। এই সাফল্যেই এখন উশুর সান্দা বিভাগের বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় যে আসর বসবে নভেম্বরে। তবে বাংলাদেশ থেকে কারা সে বিশ্বকাপে খেলবেন তা এখনো নিশ্চিত নয়। যদি আমাদের সুযোগ থাকে যে প্লেয়ার বৃদ্ধি করা, যেহেতু ওয়ার্ল্ড কাপ, তো আমরা প্লেয়ার বৃদ্ধি করব। কারণ প্লেয়ার আমাদের ইভেন্ট যদি থাকে 25টা অথবা 30টা, তো 30টার মধ্যে যদি আমরা 15টাতেও পার্টিসিপেট করি তাহলে আমার টিম স্ট্রং থাকে। যেই 6 জন যারা মেডেল পেয়েছে এরা 6 জনেই খেলতে পারবে। আর স্পেসিফিক যদি ওরা আলাদা কোনো চয়েস দেয় সেক্ষেত্রে ওরা আমাদেরকে চিঠি দিবে। উশুরি এগিয়ে যাওয়ায় মূল অন্তরায় স্পন্সর এবং অর্থ। নিয়মিত কোনো স্পন্সর নেই উশু ফেডারেশনের, তাই অর্থের জন্য তাদের একমাত্র ভরসা জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে যেটা আমরা পাই সেটা দিয়েই আমাদের প্রশিক্ষণ প্রতিযোগিতা আমরা এটা চালিয়ে যাচ্ছি। তবে আমাদের আসলে বছরে এখন 2 থেকে 2.5 কোটি টাকা প্রয়োজন হয়, ঠিক আছে, কিন্তু আমরা টাকা পাচ্ছি মাত্র 50-52, ঠিক আছে, এই রকমের টাকা পাচ্ছি। তো এই টাকাতে আসলে আমরা এই সারা বছর যে আমাদের প্রশিক্ষণ কিংবা প্রতিযোগিতা আবার আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ, এটা আসলে সম্ভব হয় না। এবার আমরা মাত্র ক্লোজিং শেষ হলো, আমাদের সংবর্ধনা শেষ হলো। আমরা পুরাটা যদি টান দেই তাহলে এখানেও আমাদের প্রায় 20-21 লক্ষ টাকা যাবে এই আমাদের সংবর্ধনা সহ। তো আসলে বড় অ্যামাউন্ট। এগুলি ওই সব শেষে যদি আমি বলি যে আসলে খুবই কঠিন একটা অবস্থা দাঁড়ায় এখানে। আমাদের সংগঠনে যারা আমরা টেকনিক্যাল পারসন থাকি, আমরা মোটামুটি সবসময় কোনো না কোনোভাবে হেল্প করে থাকি। কিন্তু আমাদের এই সকল কমিটিগুলিতে যারা বিভিন্ন বাইরের লোকজন যারা হয় কোনো না কোনোভাবে, কিন্তু তারা আসলে বাস্তবে কোনো সাপোর্ট আমাদের এই সকল ফেডারেশনগুলিতে দেয় না। কর্মকর্তা বলছেন উশুতে পদক জয়ের আশা অফুরন্ত। তাই স্পন্সরদের প্রতি তার আহ্বান, উশুর সঙ্গী হন যেন তারা।